হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার 9 মাসের বাচ্চা সারাদিন ধরে কী খাওয়া দাওয়া করে। তো দেখো সকালবেলা এখন বাসে হচ্ছে 6টার মতন, আর এখনও ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে আমি কিন্তু ওর জন্য ফর্মুলা মিল্ক রেডি করে নিয়েছি। তো সকালবেলায় কিন্তু আমি রোজ ওকে যখনই ওঠে তখন কিন্তু ফর্মুলা মিল্কটাই দিই। তো দেখো এদিকে এখন ওকে আমি ফর্মুলা মিল্কটা খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে আবার একবার ঘুমিয়ে যায়। আর সকালের দিকটা কিন্তু ওর মানে ওঠার কোনো টাইম থাকে না, যখন মানে আর কি ও 6টা থেকে 7টার মধ্যে যখন খুশি ওঠে। তারপর দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি একটু বাইরে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখন যেহেতু আমি বাবার বাড়িতে রয়েছি, তো সেরকম আর কি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেহেতু মা আর আমি থাকি, মানে বাবা তো থাকে না এখন বাড়িতে, তো সেই জন্য আর কি টুকটাক কাজকর্ম আমাদের দুজনকেই সবটা করতে হয়। এদিকে দেখো মা কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, আর আমাদের কিন্তু একটু সকাল সকাল করে রান্না করে নেওয়া হয়, যেহেতু প্রচণ্ড রোদ গরম। তো আর এদিকে দেখো বাবুকে এখন কিন্তু আর কি ওয়ার্কারে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ওর না, ওর পাশের বাড়ি আর কি আমার একটা বৌদির আর কি মেয়ের, তো দিয়ে গেছে। তো দেখো বাবু কিন্তু ওটাতে চাপতেই চাইছে না, ও একটু ভয় খাচ্ছে। আর এদিকে আমার জেঠুমা কিন্তু নৌকোর মধ্যে চাপিয়ে দিচ্ছে। তো এদিকে 8:30টার মতন মানে বাসছে, আর দেখো এখন একটু খেলা করছে। আর ওর কিন্তু খাবার টাইম একটু দেরি আছে। তো এখন একটু এদিকে দেখো দাঁড়িয়ে আর কি ও ধরে আর কি দাঁড়াতে শিখেছে। তো সবসময় কিন্তু ওটাই করছে। আর আমাদের যেহেতু এই যে দুয়ারের মধ্যে একটা রেলিং আছে, তো সবসময় কিন্তু ওটা ধরে দাঁড়াতে যাচ্ছে। আর এদিকে আমি ওর লাস্টের দিকে আর কি ওর ভাতের যে আর কি তরকারিটা আর কি সেটা করে নিচ্ছে। আজকে কিন্তু আমি সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব। তো এখন কিন্তু আমি এটা রেডি করিনি, এখন জাস্ট আর কি প্রেসারে দিয়ে সেদ্ধ করে রাখছি। আর ওকে কিন্তু আমি এখন মানে আর কি তরকারির সাথে ভাতটাকে দিয়ে আর কি সিদ্ধ করে খাওয়াই, কারণ ও আমাদের যে ভাতটা হয় আর কি সেটা একটু শক্ত হয়। তো এখন কিন্তু ওটাও সেভাবে খেতে পারে না। আর দেখো এদিকে এখন ঝোলটা আমি আর কি সেদ্ধ করে রেখে দিলাম। তো তারপর চলে এসেছি আমি এখন ওকে খাওয়াতে। আর এখন প্রায় 10টার মতন বেজে গেছে। তো ওকে আমি এখন খাওয়াই হচ্ছে চিড়ে, আর এটা হচ্ছে ভাজা আর কি, দোকানে চিড়ে নিয়ে এসে আর কি ভেজে মানে শুকনো খোলায় ভেজে আর কি গুঁড়িয়ে রাখা হয়েছিল মিক্সিতে। তো সেটাই কিন্তু আমি ওকে গরম জল দিয়ে গুলে খাওয়াই। আর আমি কিন্তু এই চিড়ের সাথে মাঝে মাঝে আর কি মানে খেজুর অ্যাড করি, মাঝে মাঝে অল্প গুড় অ্যাড করি, কিন্তু চিনি আমি ওকে খাওয়াই না। আর তোমরা তো সবাই জানো বাচ্চাদেরকে কিন্তু 1 বছর পর্যন্ত চিনিটা না খাওয়ানোই ভালো, লবণটাও তাই। তবে লবণটা কিন্তু আমি দিই, কারণ আমার যে ডাক্তার আছে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন ওকে মানে আর কি নুনটা খাওয়াতে, মানে খাওয়ানো যাবে আর কি। তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করি, এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই সময় একটু ঘুমিয়ে যায়, উঠে কিন্তু স্নান সারে। আর ওকে কিন্তু আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান কমপ্লিট করিয়ে দিই। আর রাত্রের দিকে কিন্তু আমি ওকে এই যে ন্যাস্টামটা দেখছো না, এটা খাই। তো আগে কিন্তু আমি ওকে একটা স্যারেল্যাক যেটা আছে মানে ডাইরেক্ট যেটা স্যারেল্যাক সেটাই কিন্তু আমি খাওয়াতাম। তো এখন ওটা কিছু আমার বেবির আর কি প্রবলেম হচ্ছিলো, তো আমি ডাক্তারের সাথে এটা পরামর্শ করলাম। তো ডাক্তারবাবু আমাকে এটাই খাওয়াতে বলেছিলেন, তো সেটাই কিন্তু আমি ওকে এখন এটাই খাওয়াই। তো তারপর দেখো বাবু কিন্তু উঠে পড়েছে। তো এখন ওকে কিন্তু আমি স্নান করিয়ে দেবো, তার আগে ওকে আমি একটু খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। তো এখন যেহেতু ও ছোটো, তো ওকে একবারে পুরো ডিমটা দিই না, দিলে হয়তো কিছুটা ভাতে আর কিছুটা আর কি ওকে খাইয়ে দিই। তো কুসুমটা এখন ওকে খাইয়ে দেবো। আর কুসুমটা তো মানে আর কি একটু মানে শুকনো পাড়া, তো গলায় যেহেতু আটকে যেতে পারে, তো সেই জন্য কিন্তু জল দিয়ে আমি আর কি ওটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়াই। আর এই যে ডিমটা দেখছো না, এটা কিন্তু আমি ওকে 6 মাস হওয়ার পর থেকেই টুকটুক করে দিই আর কি। আর ও কিন্তু এটা বেশ ভালোই খায়, মানে কিছু প্রবলেম হয় না সেভাবে। তো এখন ওকে আমি সিদ্ধটাই বেশিরভাগ খাওয়াই। তো দেখো এদিকে এখন কুসুমটা খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু খেয়েও নেয় বেশ টুকটুক করে। তারপর দেখো খাইয়ে দাইয়ে ওকে কিন্তু আমি স্নান কমপ্লিট করিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসছি ওর মানে আর কি তরকারিটা মানে রেডি করতে, যেহেতু ওর ভাত খাওয়ার সময় হয়ে আসছে। দেখো এদিকে দেখতে পাচ্ছ একটু ডিম, ভাতটা, তরকারিটা কিন্তু সবটা ভরে এখন একটু আর কি প্রেশারে দিয়ে নিচ্ছি, কারণ এটা একটু শক্ত থাকলে না ও খেতে পারে না। তো তারপর দেখো এদিকে স্নান ওর কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে খেলা করছিল আমার মায়ের সাথে। তো এদিকে কিন্তু ওকে আমি বললাম তোর এখন একটাই খেলা খালে এখান ধরে আর কি ও দাঁড়িয়ে যাবে। তো তারপর দেখো এদিকে ওর ভাত নিয়ে আমি চলে এসেছি। তো এখন এই ভাতটা কিন্তু আমি গ্লাসে করে একটু সেনে নেবো। আগেতে কিন্তু ছাঁকনি দিয়ে মেরে খাতাম, তো এখন কিন্তু সেটা করি না। যেহেতু এখন মানে আর কি ওপরের দিকে দুটো দাঁত উঠে গেছে, তো ডাক্তার আমাকে বলেছে কিন্তু মানে এখন কিন্তু সেভাবে একদম মানে আর কি খাবারটাকে পেস্ট করে না দিয়ে টুকটাক আর কি এরকমভাবে দিতে বলেছে। তো সেই জন্য কিন্তু আমি এখন গ্লাস দিয়ে এইভাবেই খাওয়াই। আর ও কিন্তু এখন খেতেও পারে, এটা বেশ ভালোই খায়। তো এখন কিন্তু আমি সেভাবে ওকে কিন্তু না বেশি যে খুব একটা ম্যাশ করে খাওয়াই না। তো দেখো এদিকে ওর খাবারটা ঠিক এইভাবে আমি রেডি করেছি। তো এখন কিন্তু এটা ওর মুখে একটু একটু করে দেবো, আর ও কিন্তু বেশ ভালোই খেয়ে নেয়। তো এখন ওকে বসে গেছি নিয়ে খাওয়াতে, আর ওকে খাওয়ানো আর কি একটু তো ঝামেলা আছেই, যেহেতু বুঝতেই পারছো বাচ্চা। তো তারপর দেখো ওকে কিন্তু আমি খাবারটা 1:30 থেকে 2টোর মধ্যে খাইয়ে দিই। আর ও কিন্তু দুপুরের দিকে ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে, 3:30 বাজিয়ে দেয়।
তো তার আগে ওই জন্য ওকে আরও একটু কিছু খাওয়াই, টুকটাক ফল আর কি। তো দেখো এখন ওকে বসে গেছি কিন্তু ভাতটা নিয়ে খাওয়াতে। এই যে দেখছো ঝোলটা আর কি, এটা কিন্তু আমি রোজ ওকে অন্যরকম দিই, কোনোদিন ডাল করে দিই টমেটো দিয়ে, কোনোদিন মানে আর কি প্রত্যেক দিন একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর ওকে কিন্তু আমি এখন মাছটাও খাওয়ানো অল্প অল্প স্টার্ট করেছি, তবে চিকেনটা এখন ওকে আমি দিই না। তো তারপর দেখো যাই হোক, কিন্তু খেয়ে ঘুমিয়ে গেছিলো, তো তোমাদেরকে আর শেয়ার করা হয় না। আর এখন হয়ে গেছে বিকাল 5:30, তো ও তো ঘুম থেকে উঠে গেছে। তো এখন বসে গেছি ওকে নিয়ে খাওয়াতে। আর বিকালের দিকে কিন্তু আমি ওকে এখন মুড়ি খাওয়াই। তো মুড়িটাকে আমি গুঁড়ো করে রাখি, তো ওটাকে গরম জল কিংবা দুধ দিয়ে খাইয়ে দিই। আর তারপর সন্ধ্যের দিকে কিন্তু আমি ওকে একটু দুধ দিই আর কি, ফর্মুলা মিল্ক দিই, ওটা কিন্তু খাই। আর রাত্রের দিকে তো আমি তোমাদেরকে বললামই যে ন্যাস্টামটা আমি ওকে খাওয়াই। তো এই ছিল ওর হচ্ছে সারাদিনের একটা রুটিন। আর রাত্রের খাবারটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো টাটা, দেখাবে নেক্সট একটা ব্লগে।